আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা হেলদি কিডনি পাইতে হইলে আপনাকে কিন্তু কিছু স্টেপ ফলো করতে হবে। আজকের যুগে দেখা যাচ্ছে যে 20-25 বছরের ছেলেপেলেরও কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, আর বয়োজ্যেষ্ঠদের মধ্যে তো এই জিনিসটা অনেক বেশি। কিডনি সুস্থ রাখতে হইলে আপনি কি কি করতে পারেন, তো চলুন চলে যাই আমাদের ভিডিওতে আর দেখে নিই কোন কোন গাইডলাইন ফলো করতে হবে। 1 নাম্বার, স্টে হাইড্রেটেড, ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। আপনাকে প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। এইটা মূলত কিডনিকে হেল্প করে ফিল্টার করতে, ব্লাড থেকে যে কোনো রকম ওয়েস্ট বের করে দেওয়ার জন্য। 2, ইট এ ব্যালেন্স ডায়েট। প্রথমত লো ইন সোডিয়াম। আপনাকে আপনার খাবারে লবণের পরিমাণ একদম কমায় দিতে হবে, কারণ লবণ কিন্তু আপনার কিডনিকে ড্যামেজ করতে পারে। 2 নাম্বার, হেলদি ফুড। আপনাকে সবসময় ফলমূল, ভেজিটেবল, হোল গ্রেনস জাতীয় খাবার এবং লিন মিট খাইতে হবে। আর ফাইনালি অ্যাভয়েড প্রসেস ফুড। আপনাকে কোনো রকম প্রসেস ফুড খাওয়া যাবে না, কারণ এতে প্রচুর পরিমাণে সোডিয়াম এবং আনহেলদি ফ্যাট থাকে। 3 নাম্বার, এক্সারসাইজ রেগুলারলি। আপনাকে প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট করে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ কিন্তু বাদ দেওয়া যাবে না এবং এর জন্য কোনো এক্সকিউজ রাখা যাবে না, কারণ এক্সারসাইজ কিন্তু আপনার ব্লাড প্রেশারটাকে কমায় দেয়, সে সাথে কিন্তু আপনার ওয়েটটাকে ঠিকঠাক রাখে। 4 নাম্বার, মনিটর ব্লাড প্রেশার অ্যান্ড ব্লাড সুগার। হাই ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার হইলে এইটা কিন্তু আপনার কিডনিতে অনেক রকমের সমস্যার সৃষ্টি করতে পারে। এর জন্য রেগুলার একটা চেক আপে রাখবেন যে আপনার ব্লাড প্রেশারের লেভেল কি আর সুগারের লেভেলটা কি। 5 নাম্বার, অ্যাভয়েড ওভার ইউজ অফ পেন কিলার। বিভিন্ন রকমের পেন কিলার যেমন আইব্রোফিন, মূলত এগুলাকে NSAIDs বলা হয়। এই পেন কিলারগুলা কিন্তু আপনার কিডনিকে ড্যামেজ করতে পারে। এর জন্য অবশ্যই কোনো মেডিকেল প্রফেশনালের মতামত অনুযায়ী সবসময় পেন কিলার নেবেন। 6 নাম্বার, কুইট স্মোকিং অ্যান্ড লিমিট অ্যালকোহল। স্মোকিং কিন্তু আপনার কিডনিকে ড্যামেজ করতে পারে। আর অ্যালকোহল কিন্তু আপনার ওভারঅল বডির জন্য খুব একটা ভালো না। এটা ব্লাড প্রেশারকে প্রচুর হাই করে দেয়, যা কিন্তু আপনার লিভারকে নষ্ট করে দিতে পারে এবং ওভারঅল আপনার কিডনিতে এটা কিন্তু একটা ইফেক্ট ফেলে। 7 নাম্বার, মেইনটেইন এ হেলদি ওয়েট। আপনার একটা নির্দিষ্ট পরিমাণ ওয়েট রাখতে হবে, তার মানে খুব বেশি ওজন বাড়ায় ফেলা যাবে না। ওজন বেড়ে গেলে এটা কিন্তু আপনার কিডনিতে ইফেক্ট ফেলে। 8 নাম্বার, কনশিয়াস অ্যাবাউট সাপ্লিমেন্টস অ্যান্ড হার্বাল রেমিডিস। আপনি কোন রকমের হার্বাল রেমিডিস খাচ্ছেন বা কোন রকমের সাপ্লিমেন্ট নিচ্ছেন সেটা সবসময় লক্ষ্য রাখবেন। মূলত এইসব সাপ্লিমেন্ট অ্যান্ড রেমিডিস যদি আপনি ওভার ইউজ করেন, তখনই কিন্তু এটা আপনার কিডনিতে ইফেক্ট ফেলে। 9 নাম্বার, গেট রেগুলার কিডনি ফাংশন টেস্ট। আপনি কিন্তু কিছুদিন পর পর আপনার কিডনির ফাংশনের টেস্টগুলা করাইতে পারেন। এতে আপনি খুব সহজে বুঝে যাবেন আপনার কিডনির কন্ডিশনটা কি। আর 10 নাম্বার, ম্যানেজ স্ট্রেস। আপনি আপনার স্ট্রেস লেভেলটাকে টেস্ট করবেন। আপনি মেডিটেশন করবেন, ইয়োগা করবেন, তাছাড়া ডিপ ব্রেথিং টেকনিক আছে সেটাও করতে পারেন। এটা কিন্তু আপনার স্ট্রেসকে কমায় দেয় এবং আপনার কিডনি হেলথকে আরো ভালো করে। আর যদি স্পেসিফিক কোনো কারণে আপনার কিডনিতে সমস্যা দেখা দিতেই থাকে, তখন কোনো হেলথ কেয়ার প্রফেশনালের সাথে কথা বলে জিনিসটা ঠিক করাই ভালো। যাই হোক, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।